হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচা মালের দোকানের সামনে আছি। এই কাঁচা মরিচটা নেওয়ার জন্য আসছিলাম। মানে এই মরিচটা দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। আজকে যে খাওয়া দাওয়া দিছে ওটা দিয়ে আমার চলতেছে না, সেই জন্য এই মরিচটা লাগাই আমি আজকে রুচি নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার চাচার থেকে একটা ফ্রিতে কাঁচা মরিচ নিলাম। এটা হচ্ছে দোকানদার চাচা, এটা হচ্ছে দোকানে। দেখেন, এটা হচ্ছে হাট, এটা হচ্ছে তরকারি, এই জায়গায় শাক। এই অবস্থায় আছে। আমার সাথে আরেকজন আছে, এখানে আমরা খাবো। দেখেন কি দিয়ে খাবো। এই হলো অবস্থা, আমাদের জীবন। মেসে কদিন খাইছিলাম, মনকে আবার কদিন হোটেলে খেতেছি। জীবনটা এরকম। আর আমার প্লেটটা হইলো এটা, এই যে কাঁচামরিচ, শাক আর মাছ নিমু এখন। এই হলো হচ্ছে ঢাকার জীবনটা, বুঝছেন? আমাদের জীবনটা কিন্তু এত সহজ না, বুঝতে পারছেন? কাজ করি, এত কাজ করার পরে খাওয়া দাওয়া যদি কোনো মনে সিস্টেম না থাকে। কদিন ম্যাচে খাইছি, ম্যাচে খাওয়া দাওয়া ভালো দিতেছে না। টাকা নাই প্রচুর পরিমাণ, 1000 টাকা করে নেই, ম্যাচে খাওয়ার ভালো দেয় না। সেই জন্য চয়েস করলাম খামো হোটেলে। হোটেলে এসে দেখি এক অবস্থা ফেলে দিলে থাল দো না, থাল দিলে ওইটা দিনে সব আইডা মাইডা সুদ্ধা। ভাই কী পরিস্থিতি, আমি আবার হলো অন্য ধরনের খাইতে পারতাছি না, তারপরেও খাই, কিছু করার নাই। কারণ আমার এখানে বাসা বাড়িও নাই, কিছু নেই, আসে নিজে কাজ করি, খাই, খাওয়ার জায়গা নাই। আর এই খাবারটা সামনে রেখে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, অনুরোধ করতে চাই আপনাদেরকে। দল যার খুশি সে যেই দল মন চায় সে দলই করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা দিন শেষে সবাই মানুষ, রক্ত মাংস করা সবাই মানুষ। তবে বিএনপি, জামাত ইসলাম এগুলো লয়া বাড়ির পাশের মানুষের সাথে কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। আপনি ভুল করবেন, আরেকজনে কানবো। তো বেশি কিছু বলবো না, অনেক কিছু চলছে দেশের ভিতরে। আপনার সাথে যদি কোনো প্রকার জ্ঞানজাম চলে থাকে, আগে ভাগে করে থাকে তারা, আপনার আইন প্রশাসনের সহযোগিতা নেন। আপনার শুধু নিজের হাতে বিচার তুলে নিতেছেন কেন? নোয়াখালী হাতিয়াতে দেখলাম 3 বাচ্চার মারে ধর্ষণ, আরও অনেক কিছুই দেখলাম। তো এগুলোর থেকে বিরত থাকেন, এটাই আর কিছু না।